সাকিব এক মিনিট সাকিব খান করতেছো কেন? একদিন সাকিব থেকে বড় ছিল সে নাই, ওই তার থেকে বড় আরেকজন ছিল সে নাই। এখনটা কেউ বলতে পারবে না কোন ছবিটা মানুষের ভালো লাগে, কেউ বলতে পারবে না। বেদের মেয়ে জ্যোৎস্না ছোট্ট কম পয়সাতে একটা ছবি বানিয়েছিল, অতি অল্প ক্ষুদ্র পয়সায়। এই ছবিটা কিন্তু বাংলাদেশে 1 নাম্বার হিট ছবি হয়ে গেছে। যখন বানায় তখন কি সে ভাবতে পারতো যে এটা 1 নাম্বার হয়ে যাবে? চলবে কিনা সেটা তো ধারণা ছিল না। কিন্তু হয়ে ছবি কোনটা ভালো হয়ে যায় এটা ইচ্ছা করে কেউ, মানে একটা বড় হিট ছবি বানাতে পারে না, ইচ্ছা করে একটা ভালো সুন্দর চলচ্চিত্র নির্মাণ করতে পারে। অনেক চিন্তা ভাবনা করে একটা বানালাম, কতটুকু ব্যবসা সফল হবে এটা কেউ বলতে পারে না, পারে নাই। আদৌ পারবে কিনা? পারতে পারে, এর থেকে ভালো হয়ে যেতে পারে। এই কিছুদিন আগে মানে ওইটার পরেই তো আমার 10 বৃষ্টির স্থান, কিছুদিন আগে আবার প্রিয়তমা রিলিজ হয়েছে, সেটা তো খুব ভালো ব্যবসা করেছে। বেদে মেজুসটা হয় নাই, 10 বৃষ্টিটা হয় নাই, কিন্তু হয়েছে। এরকম বেদে মেজুসটাকে ক্রস করে ফেলতে পারে, এরকম ছবি হতেই পারে না। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, বললাম তো। তুমি ওদেরকে জিজ্ঞেস করো নিপুণ কেন সরে গেছে, ওকে জিজ্ঞেস করো। ওর ভিতরের কথা আমি কি করে বলবো? যারা সবুজে থাকলো সে কি তার ভিতর না সে কেন সরে গেছে, এটা তো ভিতরের কথাটা তো আমাদেরকে প্রকাশ নাও করতে পারে, অন্য কথা বলতে পারে। এটা তার ব্যাপার, সে করবে না। তার নিজস্ব কোনো ব্যাপার আছে সেখানে না করার। আমরা যে কোনো শিল্পীকে নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ করতে জানি। তো কাস্টিং একটা ভ্যালু, একটা ব্যাপার আছে। কাস্টিং ভ্যালু হিসেবে তো একেবারে আপ টু দ্য মার্কে এখন কেউ নাই। কে আছে? সাকিব হিরো আপ টু দ্য মার্কে আছে। আর কে আছে মার্কে? এটা তোমরা বলো। কেন জন্ম নিচ্ছে না বলো তো? তোমরা এত ক্যামেরা নিয়ে দৌড়াও, এত সাংবাদিকতা করো, তোমাদের চিন্তাধারাটা কি? না, নতুন করে জন্ম এইভাবে নেয় না, হঠাৎ করে হয়। একদিন সাকিব থেকে বড় ছিল সে নাই, ওই তার থেকে বড় আরেকজন ছিল সে নাই। এখন সাকিব আবার সাকিব থাকবে না, আরেকজন আস নতুন নিয়ে আমরা কাউকে ভাবি না। নতুন কাউকে দেখলে বানাতে ইচ্ছা করে যে এই ছেলেটা বোধহয় হিরো হলে ভালো লাগবে। যদি প্রযোজক হাতে থাকে, চলচ্চিত্র নির্মাণের সময় যদি কাউকে দেখি, আমরা পছন্দ করলে প্রযোজককে বলি। আমরা পরিচালকরা বললেই তো হবে না। প্রযোজক যে অর্থ বিনিয়োগ করে তাকে রাজি করাতে হয়, তাকে দেখাতে হয়। ওর যদি পছন্দ হয় এবং পরিচালকের সঙ্গে যদি ডিসকাস করে যদি ইয়া হয়, তাহলে পরিচালক একজনকে পছন্দ করলে নিয়ে নিলে হয়ে যাবে। প্রযোজক লাগবে তো, যে টাকাটা খরচ করবে সেই প্রযোজকের প্রয়োজন আছে না? ও যদি মনে করে না একে দিয়ে আমি টাকা খরচ করলে টাকা উঠবে না, তখন সেটা করবে না। পরিচালক, প্রযোজক এবং অন্য টেকনিশিয়ান সবাইকে মিলে তারপরে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে অমুককে নিলে বোধ ভালো হয়। একক সিদ্ধান্ত হয় না, হয় একক। আমি একক একজন প্রডিউসার, আমি ওকে নিয়ে ছবি বানা, আমি প্রডিউসার, আমি ডাইরেক্টর, ওকে নিয়ে করলাম, সেটা ভিন্ন কথা। আমি প্রেমিক করেছিলাম লিমাকে নিয়ে, আমি প্রডিউসার, আমি ডাইরেক্টর। লিমাকে কেউ চিনত না, লিমার সেকেন্ড ছবি। উমর সানিকে কেউ চিনত না, ওই সেকেন্ড ছবি। আমি করলাম, হ্যাবক হয়ে গেছে।